ভাই যারা কিনা টেকনোর ফ্যান আছেন না তারা ভিডিওটা দেখতে পারেন যদি বাস না খেতে চান, বিকজ টেকনো ক্যামন 50 এসে পড়েছে আর বরাবরের মতো আবারও কম ফিচার দিয়ে ওভার প্রাইসের একটা স্মার্টফোন নিয়ে এসেছে টেকনো। ভিডিওর শুরুতেই বলে দিলাম এখানে ভার্চুয়ালি 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকছে, 256 জিবির ইন্টারনাল মেমোরিও পেয়ে যাবেন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। বাট পেছনে যে এতগুলো করতো না সেখানে শুধুমাত্র 2টা ক্যামেরায় কাজের। তো এই ফোনটার প্রাইস খুঁটিনাটি ভালো মন্দ সবকিছুই খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের জানাচ্ছি। প্রথমে ভালো দিকগুলো সম্পর্কে জানিয়ে দেই। ফোনটার পেছনের সামনে গ্লাস ইউজ করা হয়েছে যেটা দেখে প্রিমিয়ামই মনে হয় এবং ডিজাইনটা আগের ক্যামন 40 থেকে ইন্সপায়ার, মানে একটু চেঞ্জ করা হয়েছে। IP68 69K এই দুইটারই ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, তো পানিতে তেমন একটা সমস্যা হবে না, কিন্তু পানি ঢুকলে আবার ওয়ারেন্টি পাবেন না, সেই জিনিসটা খেয়াল রাখেন। সো 7.5 মিলিমিটার থিকনেসের সাথে আসা এই ফোনটা যথেষ্ট হ্যান্ডি মনে হবে এবং পাতলাই মনে হবে। তাছাড়া এটা ডিসপ্লে জোস 6.78 ইঞ্চি সাইজের AMOLED 144 হার্জের স্ক্রিন, যদিও কিনা 144 হার্জটা সব অ্যাপে কাজ করবে না, ফালতু 2-3টা অ্যাপে কাজ করবে, যেমন ডায়াল আর ক্যালকুলেটর। এই অ্যাপগুলোতে 144 হার্জ দিয়ে মুড়ি খাবে না কি করবে আল্লাহই জানে। তো 120 হার্জটাই সবসময় কাজ করবে আর এই রিফ্রেশ রেটটা স্টেবলই থাকবে, তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না, যেমনটা কিনা তাদের বাজেট ক্যাটাগরির ফোনে হয়ে থাকে। 1.5K রেজলিউশনে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। তো ডিসপ্লেটা আসলে বাজেটের মধ্যে বেটার। তো বাজেট করছি, দামটা কত? আশা করা যাচ্ছে 30 থেকে 33 হাজার টাকায় অফিসিয়াল ভাবে টেকনো ক্যামন 50টা বাংলাদেশে পাওয়া যাবে। সো প্রাইসটা মনে রাখেন। এই প্রাইসে প্রসেসর কেমন দেওয়া উচিত? একটা 5G প্রসেসর অবশ্যই দেওয়া উচিত এবং 4 ন্যানোমিটারের প্রসেসর দিলে তো আরো ভালো হয়। বাট এখন একটা 4G কলেরা মার্কা G200 আলটিমেট এই চিপসেটটা দিচ্ছে, যেটা কিনা মিডিয়াটেক হেলিও G99 এর মতোই, শুধুমাত্র নামেই 200 হয়েছে। এখানে তেমন বড় কোনো আপগ্রেড নেই এবং আগামীতে নাকি মিডিয়াটেক G400ও আনবে শুধুমাত্র এই টেকনো ইনফিনিক্সের জন্য। তো প্রসেসরগত দিক দিয়ে একদমই দুনিয়া উল্টায় ফেলছে। এই প্রসেসরটা বর্তমানে অফিসিয়াল ফোন হিসেবে 20,000 টাকা দামের ফোনে মানায় আর কি। সো এই জায়গা দিয়েই বেশি প্রাইসে কম স্পেসিফিকেশন দিচ্ছে ইনফিনিক্স। সো এটা কিনলে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি, আর আপনি হয়তো ধরা খাবেন না, বিকজ আপনি টেক ভিডিও দেখেন। টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখছেন, যদি না করে থাকেন এখনই করে দেন ভাই, খুব উপকার হবে। সো যারা কিনা অফলাইনে ফোন কিনতে যায় তাদের জন্য এই সকল ডিভাইস তৈরি করে থাকে ইনফিনিক্স, বিকজ তারা তো অফলাইনে গিয়ে শুধুমাত্র র্যাম খোঁজে। 8GB র্যাম থাকলে ভালো, 12GB হলে তো আরো ভালো, এবং ভার্চুয়ালে যদি সেটাকে 16GB বলা যায় তাহলে তার কথাই নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। র্যাম দিয়ে তারা গেম খেলবে, র্যাম দিয়ে তারা ছবি তুলবে, র্যাম দিয়ে ফোন স্মুথলি চালাবে। আসলে একটা প্রসেসর একটা ফোনের সবকিছুকেই কন্ট্রোল করে থাকে। যে প্রসেসর সবচেয়ে ভালো হবে সেই ফোনটাও ভালোভাবে চলবে। হ্যাং ল্যাগকে বাদ দিলেও ছবি তোলার ক্ষেত্রে ISPটাও ম্যাটার করে, যেটা কিনা এই প্রসেসরের মাধ্যমেই পাওয়া যায়। এবং ডিসপ্লেতে যে 120 হার্জটা মাখনের মতো চলবে সেটাও যদি ভালো প্রসেসর হয় তাহলে আপনারা ভালো ডিসপ্লে আউটপুট পেয়ে যাবেন। সো অবশ্যই ভালো প্রসেসর দেখে ফোন কিনুন। অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসা টেকনোর এই ফোনটা 3 বছরের ওএস আপডেট দিয়ে দেবে, কিন্তু তারা ওএস আপডেট অনেক দেরিতে দেয়। আর আমি আশা করছি এটাতে ইউআই অ্যানিমেশনকে যাতে কর্তন না করা হয়, বিকজ 30,000 টাকা দামের টেকনোর স্মার্টফোনে এখন ইউআই অ্যানিমেশন পাওয়া যায় না, একদম ফালতু একটা ব্যাপার। আদারওয়াইজ টেকনো তাদের ইউআইকে অনেকটা ভালো করেছে আগের তুলনায় এবং অনেকটা আইফোনের মতো করেছে, যেহেতু মানুষ এটাই চায়। ক্যামেরা সেকশনে একটা ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ দিচ্ছে তারা। 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত রিয়ার, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর 32 মেগাপিক্সেলের সেলফি। আরো একটু বেটার হলে ভালো হতো, বাট অফিসিয়াল ফোন হিসেবে আমার কাছে এটা পারফেক্টলি মনে হচ্ছে এবং ঠিকঠাকই মনে হচ্ছে। এই ক্যামেরা দ্বারা 2K তে ভিডিও করা পসিবল হবে এবং কাজ চালিয়ে নেওয়ার মতো ক্যামেরা দিচ্ছে তারা। ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, যেটা খুব ভালো ব্যাপার, এবং 6500 mAh এর ব্যাটারি দিয়ে দিয়েছে তারা, এটাও একটা ভালো পয়েন্ট। 45 ওয়াটের চার্জিং স্পিডটাও থাকছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটা খুব ভালো ছিল, যারা সহ টুকটাক বেশ কিছু সেন্সরকেও পাওয়া যাবে এখানে। আর হ্যাঁ, রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে কন্ট্রোল করার জন্য আয়ার ব্লাস্টার পোর্টটাও দিচ্ছে তারা। NFC সেন্সরও পাওয়া যাবে। সো ওভারঅল 30,000 টাকা দিয়ে যারা কিনে টেকি পার্সন রয়েছেন তারা তো অবশ্যই ইনফিনিক্স টেকনো এগুলো কিনবেন না, বাট আপনার পাশের কেউ যদি কিনতে চায় তাকে বুঝিয়ে বলুন এটা থেকেও বেটার স্মার্টফোন রয়েছে। আর সেগুলো কোনগুলো সেই সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন।